গত দুদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ। তার জন্য আমি সকালবেলা কিছু ফটো পোস্ট করেছিলাম, যেখানে লিখেছিলাম আমার দুদিন ধরে শরীরটা খুব খারাপ, যার জন্য আমি ভিডিও করতে পারছি না আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ারও করতে পারছি না। আসলে শরীর খারাপ থাকলে কিন্তু কিছুই করতে ভালো লাগে না। এখন সকাল 10টা মতো বাজে আর উঠে আমি ব্রাশটা করে নিলাম, ভালো লাগছে না, তবুও কি করা যাবে, ওষুধ খেতে হবে মুখ ধুয়ে। আর দাঁড়িয়ে দাঁড়িয়েও ভালো করে ব্রাশ করতে পারছি না, যার জন্য একটু বসে পড়লাম, মাথা ঘুরছে প্রচণ্ড। আর এখানে মুখ ধুয়ে চাও বসিয়ে দিয়েছি, ভালো লাগছে না গলাটা, যার জন্য ভাবলাম একটু আদা দিয়ে তেজপাতা দিয়ে চা বানিয়ে খাবো। ভালো না লাগলেও কিছু করার নেই, নিজেকেই করে খেতে হবে, কেউ তো নেই কি আর করে দেবে বলো। শাশুড়ি মা ছিল, সকালবেলা বাসি কাজ করে উনি চলে গেছে ছাগল দিতে। আমাদের যে দেখেছো আগে যে দুটো ছাগল ছিল, ওদেরকে নিয়ে গেছে মাঠে, ওদেরও তো খেতে হবে। তো রান্না হয়তো দুপুরে আসবে। আমি চা করে নিয়ে খেয়ে এখানে ভাবলাম এত দেরি হয়ে যাচ্ছে আর 10টা 11টাও বাজতে গেল। তো ডাল আর সজনের ডাঁটা দিয়ে বসিয়ে দিয়েছি, একটা আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর তো ভাতটা বেলাতে করা যাবে, গ্যাসে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আর চা খেয়ে নিয়েছি। তো চায়ের সাথে চিবিয়ে চিবিয়ে খেতে একদমই ভালো লাগছে না, তো যার জন্য চায়ের মধ্যে ভিজিয়ে আর মুড়িটা খাচ্ছি। তো এখন শরীর খারাপ থাকলে না খুব মার কথা মনে পড়ে। মায়ের বাড়িতে থাকলে হয়তো উঠে আমাকে এগুলো করে খেতে হতো না। তো শ্বশুর বাড়িতে তো কেউ নেই, কে আর করে দেবে, নিজেকেই করে খেতে হবে। মন খারাপ হলেও মা বলতো যে শুয়ে থাক, আমি করে দিচ্ছি। মুখের সামনে না চাইতেই সব কিছু চলে যেত। আর এখানে তো কেউ নেই, নিজেকেই করে খেতে হবে, সে যতই শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, তাই না? সকালে যে ফটো পোস্ট করেছিলাম সেখানে অনেক কজনই কমেন্ট করেছে কি হয়েছে তোমার, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো আমি বলেছিলাম যে শরীর খারাপ, হ্যাঁ ভালো তো হতেই হবে, তো জ্বর সর্দি হয়েছে, তো ভালো তো হতেই হবে, না হলে কি করে হবে।